আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والتسليم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনি ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ বা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো তওবা এবং ইস্তেগফারের ফজিলত বা সুফল। তওবা ইস্তেগফার এমনই একটি বিষয়, এটা ছাড়া একজন মানুষের কোনো গত্যন্তর নাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটি খুবই প্রিয়। এই জন্য হরহামেশা আমাদেরকে তওবা ইস্তেগফারের মধ্যে থাকা খুবই জরুরি। এর ফজিলত যে কত বেশি, এটা আমরা সাধারণভাবে ধারণাও করতে পারি না। হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেন যে মাল্লাজিম আল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, মানে সব সময় ইস্তেগফার করতে থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রকম দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন। বিপদ আপদ মুসিবত যেগুলো আছে এগুলো থেকে আল্লাহ পাক তাকে কি করবেন? পরিত্রাণ দান করবেন, এবং এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যে ওই ব্যক্তি নিজেও জানে না। সুতরাং আসুন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ডক্টর মোরশেদ আলম সালেহী, মুহাদ্দিস, দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক হযরত মাওলানা হুসাইন আহমদ, খতিব, আল আকসা জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমি মোরশেদ আলম সালেহী আপনার কাছে আসছি যে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, দুইটা পোরশন, একটা হলো তওবা আর একটা হলো ইস্তেগফার। দুইটাকে যদি আমরা দেখি, তওবা মানে হলো ফিরে আসা, কাম ব্যাক। জি, যে গুনার মধ্যে গেছিলে ওই গুনাহ থেকে ফিরে আসার নাম হলো তওবা করা। আর ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন যে এটা আসলে আমাদের জীবনের জন্য কতটা আবশ্যক। আলহামদুলিল্লাহ, সুযোগ্য উপস্থাপক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়। আমরা গুনাহ করি না এমন কেউ নেই। আর আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন, বান্দা গুনাহ করবে আর আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়। এই জন্য মুসলিম শরীফের একটি হাদিসে এসছে, যদি বান্দা এভাবে গুনাহ না করতো, আমি আরেকটি জাতি সৃষ্টি করতাম, তারা গুনাহ করতো, আমি ক্ষমা করতাম। তার মানে গুনার প্রতি খুব তাদেরকে সুযোগ সুবিধা দেয় এমনটি নয়, মানে অর্থাৎ আল্লাহ তাআলা যে গুনাহ ক্ষমা করতে পছন্দ করেন এবং আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন, ইস্তেগফার সেটারই গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যদি দেখি, আমরা যে একদম শুরুতে দেখি, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনিও একটা ভুল করেছিলেন। জি জি। তো তিনি ভুল করার পরে তিনি অনুতপ্ত হলেন, অনুশোচনা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। শয়তানও গুনাহ করলো, জি। শয়তান অনুতপ্ত হলো না, শয়তান স্বীকার করলো কাফিরিন, এবং সে ক্ষমাও চাইলো না, যার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করলেন না, সে শয়তান হয়ে গেল। সে কিন্তু শয়তান ছিল না, আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে মুআল্লামুল মালায়েকা তার ডেজিগনেশন। জি, তো এই যে বিষয়টা যে আমাদের আসলে ভুল হবে কিন্তু আমাদেরকে ক্ষমা চাইতে হবে। জি, যেমনটি বলছেন যে আপনি যেখানে দুটি অংশ করেছেন, একটা হচ্ছে তওবা এবং ইস্তেগফার, দুইটি একেবারে খুব কাছাকাছি শব্দই। তওবা শব্দের অর্থ হচ্ছে রুজু আনিল মাসিয়া, অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসা। মানে গুনাহ করেছি আর করব না, পাপ করিনি এমন কেউ নেই, কিন্তু আমার অঙ্গীকার হওয়া যে এইভাবে আমি আর করব না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে
ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন। এখানে দেখেন আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলার পর তাদেরকে বলছেন যে তোমরা একনিষ্ঠভাবে তওবা করো। তাহলে বোঝা যায় ইমানদারদের মাঝ থেকেও কিন্তু এই ধরনের গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ নবীরা হচ্ছেন মাসুম, আর আউলিয়া একরাম হক্কানি বুজুর্গানে দিন তারা হচ্ছে মাহফুজ। আল্লাহ তাআলা তাদেরকে নিজ দৃষ্টিকোণে নিজ কুদরতি খাজানা থেকে হেফাজত করে থাকেন। এরপরেও বিভিন্ন মিস্টেক হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়াদখুলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এখানে ফলাফল দিয়েছেন যদি এভাবে কেউ যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, গুনাহ থেকে নিজেকে ফিরে রাখতে পারে এবং সে গুনাহ আর করবে না অঙ্গীকার দিতে পারে, আল্লাহ তাআলা তাকে সমস্ত পেছনের গুনাহ ক্ষমা করে দিবেন। তার ফলাফল হচ্ছে তাকে প্রবহমান জান্নাত, এমন জান্নাত দিবেন যার তলদেশে নহর, অর্থাৎ সেখানে শরাব, পানি, মধু, দুধ, অর্থাৎ এইসব নাজ নেয়ামত আল্লাহ তাআলা দিবেন। এবং দেখুন এর মাধ্যমে কি ফলাফল হয়, আল্লাহ তাআলা বলেন ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা এই তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আসমান থেকে রহমত নাজিল করতে থাকেন বান্দার উপর। শুধু রহমতই নাজিল করেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা আমি তাকে সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেই এবং সন্তান সন্ততি আমি দেই, হ্যাঁ তাকে, অর্থাৎ এইভাবে আল্লাহ তাআলা দিতে দিতে বলেন যে ওয়াজাল্লাকুম জান্নাতিন ওয়াজাল্লাকুম আনহারা, তাকে জান্নাত উপহার দিই, নহর সমূহ, যেভাবে আল্লাহ তাআলা বলছেন। এখানে দেখুন আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করব, আর দোয়া মুখুল ইবাদা, মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু অনেক সময় দোয়া করতে গেলে আমাদের যে পাপের কাজ করেছি, দোয়া কবুল হওয়ার জন্য কিন্তু মৌলিক যেই শর্ত রয়েছে তন্মধ্যে একটি হচ্ছে যে অনুতপ্ত দিল নিয়ে দোয়া করা এবং যেই পাপটি করেছি সেটি আবার যাতে পুনরাবৃত্তি না হয়, এবং কায়নো মানে এরকমভাবে করা যে আমি সবচেয়ে অপরাধী। কিন্তু দেখা যায় অনেক সময় আমরা দোয়া করতে গিয়ে একটা দাম্ভিকতা থাকে, নিজের পাপের কথাগুলো আল্লাহর সামনে স্মরণ করব, সেটাও নিজের কেমন যেন লজ্জা, বা আমার যদি দাম কমে যায় না, আল্লাহর কাছে আমার সমস্ত গুনাহগুলোকে এমনভাবে উঠিয়ে নেওয়া, যেমন আমরা আয়নার সামনে আমাদের যেমন মুখ দেখি, দাগ দেখি, সব কিছু আমরা বুঝি, তেমনিভাবে আল্লাহর কাছে সেভাবে গুনাহগুলোকে আমরা একেবারে সামনে নিয়ে যাই। দেখুন এখানে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি হাদিসটা একটু আগে বলছেন যে আল্লাহ তাআলা মিন কুল্লি হাম্মিন ফারজান, মানে যত ধরনের তার দুশ্চিন্তা আছে দূর করে দেন এই তওবার মাধ্যমে, এবং অমিন কুল্লি দাইকিন মাখরাজান, এবং যত রিজিকের পেরেশানি আছে, সংকীর্ণতা আছে, এই তওবার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা দূর করে দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিল ইস্তিগফার, অর্থাৎ যে তওবা করবে এবং তার প্রতিদিন তওবাটা তার জীবনের একটা অংশ মনে করবে, তার জন্য কিন্তু একটা সুসংবাদ রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কিন্তু আল্লাহ রাসূল বলেন যে ফাইনি আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মারা, 100 বার দৈনিক ইস্তিগফার পাঠ করতাম। যে নবীর মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, পেছনের সামনের কোনো গুনাহ নেই, অথচ তিনি ইস্তিগফার পাঠ করতেন। মুসলিম শরীফের 2702 নম্বর হাদিসে আসছে। অথচ দেখুন আমরা সেই হিসাবে কতটুকু তওবা এবং আমাদের হওয়া উচিত, কি পরিমাণ তওবা করা দরকার, ইস্তিগফার করা। আমি আবার ওপর কাছে আসবো, আমি মাওলানা হোসেন আহমদ আপনার কাছে আসছি। যেমনটি আমাদের মুর্শিদ আলম সালেহি বলতেছিলেন চমৎকারভাবে, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক এলাকার কিছু লোক এসে বললো যে হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, আপনি একটু দোয়া করেন। তো বললো যে তোমরা ইস্তেগফার করো। আর এক লোক একটু পরে আর এক লোক এসে বললো যে আমার সন্তান হয় না, বিবাহ করছি বেশ কিছুদিন, আপনি একটু আমার জন্য দোয়া করেন, কয় যে ইস্তেগফার করো। আর এক লোক আসছে যে আমি ব্যবসা বাণিজ্য খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসা নাই, লস হচ্ছে, আপনি একটু আমার জন্য দোয়া করেন, কয় যাও ইস্তেগফার করো। তো আর এক লোক এসে বলছে আমার জমিতে ফসল ফল ফলাতে হয় না, আপনি একটু দোয়া করেন, বলে ইস্তেগফার করো। সবাই শুধু ইস্তেগফার। তো চলে যাওয়ার পরে ওনার কাছে যারা ছিলেন তারা বললেন যে হুজুর আপনি সবাইরই একই ট্রিটমেন্ট দিলেন, ঘটনা কি? কইতে কেন তোমরা দেখো না কোরআনে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা তোমার রবের কাছে কি করো, ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল, ইন্নাহু কানা গাফফারা, তিনি বড় ক্ষমাশীল, তিনি তোমাদেরকে ক্ষমা করে দেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন তোমাদের জন্য, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। তো এরা বৃষ্টি চাচ্ছে তো আল্লাহ দিবেন, ইস্তেগফার করলেই তো দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, বলছে তোমাকে সন্তান দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ সাহায্য করবেন। তো ইস্তেগফার করো, সন্তানও হবে, আল্লাহ ইয়াও দেবেন, সম্পদও বাড়িয়ে দেবেন। আর আল্লাহ পাক বলছেন যে তোমার বাগ বাগিচা পরিপূর্ণ করে দেবো আমরা, ইস্তেগফার করো, আল্লাহু আকবার।
নদ নদী, প্রবাহমান নদ নদী দেব। ইস্তেগফারের মধ্যে এত ফজিলত যে আল্লাহ এত কিছু দান করবেন শুধু ইস্তেগফারের উপরে যদি কেউ মানুষ অটল থাকে। আপনার কাছে আমি জানতে চাইব ইস্তেগফারের সেই ফজিলত। একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। সালাম, আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। জি, আপনার প্রশ্ন। জানার আছে অপু, আপনার প্রশ্ন। আমার প্রথম জানার আছে, আপনার যে ইস্তেগফার নিয়ে আলোচনা করছেন সেটি নিয়ে, যে ইস্তেগফার আসলে আমরা কি শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে ওটা ইস্তেগফার হয়, নাকি পুরোটা পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হলো বিবাহ বিষয়ে একটা জানতে চাই, যে বিবাহিত যখন পাত্রী দেখতে যাওয়া হয় তো দেখা যায় যে যেহেতু ইসলামের পর্দা প্রথা রয়েছে, সেখানে যদি 7-8 জন পুরুষের সামনে একটা মেয়েকে দেখায়, এটা কি ইসলাম জায়েজ কিনা? তারপরে দ্বিতীয়ত হলো যে আপনার যখন পাত্রী দেখা হয় তখন কি বিয়ের আগে ছেলে মেয়ে কি মানে একটা ছেলে একটা মেয়েকে দেখতে পারবে কিনা, নাকি শুধু ছেলের বাবা বা ভাই বোন গিয়ে দেখতে পারবে, এরকম? এটা একটু ক্লিয়ার হতে চাই। যে অপু, আমরা বুঝতে পেরেছি, খুবই চমৎকার প্রশ্ন আপনি করেছেন, একেবারে আমাদের জীবন ঘনিষ্ঠ। আমরা ইনশাল্লাহ উত্তর দিব। উত্তর দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে মনে হয় ভালো হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অপু ভাই প্রশ্ন করেছে খুব চমৎকার, যে আমরা বিবাহ শাদীতে মেয়েদেরকে যখন দেখতে যাই, আমাদের সমাজে যে স্বাভাবিক প্রথা, যেটা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী। রাইট। দেখা যায় যে কোরআন এবং সুন্নাহ যতটুকু অনুমোদন দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী নবীজি বিয়ে করেছে, নবীজি জিজ্ঞেস করেছেন তুমি কি দেখেছো? সে বলেছেন আমি দেখিনি। নবীজি বললে তুমি দেখে নিতে। তো স্বামী যে বিয়ে করবে তার দেখার অনুমতি শরীয়ত দিয়েছে, বৈধতা দিয়েছে, কিন্তু যে ছেলে ছাড়া আর কেউ তার পরিবারের চাই সে ছেলের বাবাও দেখতে পারবে না। তো এখন আমাদের সমাজে দেখা যাচ্ছে যে ছেলের বাবা, বন্ধু, দূর সম্পর্কের আত্মীয় স্বজন সবাই মেয়েকে দেখছে। এটা সম্পূর্ণ হারাম। বাবা তো পরে আগে যায়, ছেলের বন্ধু দেখতে যায়। জি জি, ছেলে এবং ছেলের বন্ধুরা আগে দেখতে যায়, যেটা সম্পূর্ণ হারাম। শুধুমাত্র ছেলে দেখতে পারবে। জি, বাবা ভাই কেউ দেখতে পারবে না। বন্ধু তো দূরের কথা, বাবা ভাইও দেখতে পারবে না। এক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা, যে আমাদের পরিবারে যাদের মা বোন আছে সেই মা বোনরা গিয়ে মেয়েটাকে দেখবে। এটা হচ্ছে নিয়ম। প্রথমে তারা দেখবে, তারপর তারা যদি মুনাসিব মনে করে যে না এই মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তাহলে তারা ছেলেকে দেখাবে, শুধু ছেলে। বাবা এখানে যতক্ষণ পর্যন্ত আকদ না হবে ততক্ষণ পর্যন্ত ছেলের বাবাও দেখতে পারবে। রাইট। বিবাহ হওয়ার পরে বাবা দেখতে পারবে, আগে নয়। আপনি ইস্তেগফার সম্পর্কে আরেকটা হলো, আরেকটা কথা বলছে যে এই ছেলে দেখা যায় যে বিবাহের কথা হলো তো ছেলে মেয়ের হাত ধরে আংটি পরায় দিচ্ছে, এরকমও হয়। এটা কি জায়েজ আছে কিনা? এটাও শরীয়ত সম্মত নয়। এটাও শরীয়ত সম্মত নয়, কারণ এখনো পর্যন্ত আকদ হয়নি। আকদ হওয়ার আগ পর্যন্ত ছেলে মেয়ে কেউ কাউকে স্পর্শ করতে পারবে না। শরীয়ত শুধু দেখার অনুমোদন দিয়েছে, একান্তে। এবং দেখার ক্ষেত্রেও সেই ক্ষেত্রে অনেক সময় হয় কি, আমাদের সমাজে যে রেস্টুরেন্টে একান্তে তারা মিলিত হয়, এটাও কিন্তু শরীয়ত সম্মত নয়। বরং পারিবারিক সম্মতিতে তারা পরিবারের লোকদের সামনে তারা দেখাশোনার এবং এই ইয়ে করা। যদি আংটি পরাতেই হয় তাহলে ছেলের মা বোন কেউ আছে, মাহরাম যারা, তারা ইস্তেগফারের ব্যাপারে প্রশ্ন করেছে যে শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে নাকি পুরোটা আমাদেরকে পড়তে হবে? এটাও একটি চমৎকার প্রশ্ন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, এতটুকুই যথেষ্ট হয়ে যায়। বাকি হাদিসে অতিরিক্ত শব্দ এসেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে আমার রব আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আরও শব্দ বাড়ালাম, মিন কুল্লি যামবিন, আমি আমার সকল গুনাহ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তো গুনাহ থেকে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আপনি কিভাবে চাবেন, সেই শব্দ কিভাবে আপনি চয়ন করবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু ইস্তেগফারের জন্য নির্ধারিত কোনো শব্দ, মানে নির্দিষ্ট কোনো শব্দ, এত বড় শব্দ বলতে হবে, শুধু এতটুকু বলাই যথেষ্ট, আস্তাগফিরুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এবং আমরা যদি পুরোটা না বলতে পারি তাই অন্তত সবসময় যেন আস্তাগফিরুল্লাহ এটা যেন আমরা সবসময় বলতে থাকি। যদিও হাদিসে যে হাদিসটা আমরা বলছি যে আল্লাহ পাক সংকীর্ণতা দূর করে দিবেন, তার চিন্তা ভাবনা মানে দুশ্চিন্তা দূর করে দিবেন, এখানে হাদিসের যে শব্দগুলো, লফজগুলো নেওয়া হয়েছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কয়েকটা, যে আল্লাহ, আমি তার সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি হাই, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, এবং ওয়া আতুবু ইলাইহি, তার কাছে আমি প্রত্যাবর্তন করলাম। এই কথাগুলো। তবে আস্তাগফিরুল্লাহ শুধু বললে এটা এনাফ, যথেষ্ট হয়ে যাবে। জি, ধন্যবাদ। যে আজকের এই ইস্তেগফার সম্পর্কে আপনি যে আয়াতটি পড়েছেন, এই আয়াত সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে খুব চমৎকার কথা লিখেছেন মুহাদ্দিসিনে কেরাম। যে সূরা নূহের যে আয়াতটি আপনি পড়েছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা,
তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টি বর্ষণ করবেন কেন? এর মাধ্যমে তোমরা ফসল ফলাবে। ফসল ফলানোর জন্য আমাদের সম্পদ প্রয়োজন, বীজ প্রয়োজন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। তো বীজ প্রয়োজন হলে শুধু ফসল ফলানোর জন্য বীজ হইলেই হয় না, বরং এটার জন্য লোকবল প্রয়োজন। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, সন্তান, তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন যাদের মাধ্যমে তুমি তোমার এই ফসল তুমি ফলাবে। ওয়াজআল লাকুম জান্নাত, শুধু জমিন উর্বর হলেই হবে না, সেখানে পানির সুব্যবস্থা করতে হবে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নহরের ব্যবস্থা করবেন। ইস্তিগফার, সেই ইস্তিগফার এই বিষয়টি এমন একটি বিষয়, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে গুনাহ করে থাকি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেছেন, ভুল করেছেন, ত্রুটি করেছেন, যেমনটি আপনি শুরুতেই বলেছেন, এবং এটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন এবং সেই ক্ষমার শব্দগুলো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। দেখুন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য নবীদের ইস্তিগফার এবং তওবার কথা উল্লেখ রয়েছে। অর্থাৎ এইটা সুন্নাতুল আম্বিয়া, এটা নবীদের সুন্নাত ছিল যে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। এখানে প্রশ্ন করতে পারে কেউ যে নবীরা কি গুনাহগার ছিলেন? নবীরা কেন ইস্তিগফার করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন সেটা এসেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কিন্তু অসংখ্য নবীদেরকে, যে নবীরা যে সকল শব্দে ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন সেই শব্দগুলো কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, সেই কথাও কিন্তু সূরা নূহের শেষের দিকে আসছে। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তো এই ধরনের শব্দগুলো এসেছে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হচ্ছেন মাসুমিন, তারা গুনাহগার নয়, তাদের দ্বারা গুনাহ হতেই পারে না। মাসুম হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রাখেন গুনাহ থেকে। কিন্তু ইস্তিগফার এবং তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এটাই হচ্ছে মানুষের ইস্তিগফার এবং আম্বিয়া এবং রাসূলদের ইস্তিগফারের মধ্যে পার্থক্য। তো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে ইস্তিগফার করেছেন এর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেছেন যেন আমরাও আমাদের গুনাহের জন্য, তাদের গুনাহ ছিল না তবুও তারা দৈনিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা ডক্টর সালেহ সাহেব বলেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ইন্নী আস্তাগফিরুল্লাহ ৭০ মাররাতান, কোন রিওয়ায়াতে ৭০ বারের কথা এসেছে, কোন রিওয়ায়াতে ১০০ মাররাতিন ১০০ বারের কথা এসেছে। নবীদের গুনাহ না থাকা সত্ত্বেও নবীরা এভাবে ইস্তিগফারের ইহতিমাম করেছেন, গুরুত্ব সহকারে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন, প্রার্থনা করেছেন। আমরা প্রতিনিয়ত গুনাহে লিপ্ত, এজন্য আমাদেরও উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। জি, আমরা আলোচনা আসবো, আমি একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ শাফিকুর রহমান, খুলনা থেকে বলছি। জি, আপনার প্রশ্ন শফিক ভাই। প্রশ্নটা হলো আমাদের যে হজ ব্যবস্থা, আমরা যাওয়ার আগে যে আমাদের হজ এজেন্সিগুলা যে সিন্ডিকেটের মাধ্যমে টাকা বেশি নিয়ে হজ পালন করার জন্য আমাদেরকে জিম্মি করে দেয়, সেই ক্ষেত্রে আমরা এই ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে আমরা কি করলে সব থেকে ভালো হবে সে ব্যাপারে আমাদের একটু অনুগ্রহ করবো। জি, আমি আসছি মাওলানা মোর্শেদ আলম সালেহ আপনার কাছে। আমাদের খুলনা থেকে শফিক ভাইয়ের প্রশ্ন নিয়ে আসছি যে উনি বলছেন যে এই যে এজেন্সিগুলো অতিরিক্ত মুনাফা করার জন্য হাজিদের কাছ থেকে বেশি টাকা নিয়ে তারপরে এই যে কার্যক্রমটা পরিচালনা করে, আসলে এটা কতটুকু তাদের জন্য বৈধ হচ্ছে আর আমাদের আসলে কি করা দরকার? ধন্যবাদ। আসলে ভাই যে ফোন করেছেন জানতে চেয়েছেন, এই জন্য আসলে আমরাও লজ্জায় মাথা অনেক সময় অবনত হয়ে যায় যে বাইতুল্লাহ ইবাদত করতে যাবে, জীবনের সমস্ত গুনাহগুলোকে মোচনের জন্য। কোরআনে সরাসরি যে নিদর্শনগুলোর কথা বর্ণিত এবং হাদিসে সেটি আমরা স্বচক্ষে দেখছি। তো এই ইবাদত নিয়ে যে এই ব্যবসা, তো এটি তো এর চেয়ে বড় জুলুম আর কে করতে পারেন? সবচেয়ে বড় জুলুম এটি আমি মনে করি। এবং আমাদের বর্তমান সরকারের যে ধর্ম উপদেষ্টা তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন। এবার বাংলাদেশের ইতিহাসে অনেকে বলেন যে এবার অনেকটাই গুছালো ছিল এবং বিভিন্নভাবে সুন্দর ছিল। তো এটা শুধুমাত্র একটি অংশের কথা না, এটা শুধু বাংলাদেশ না, এবার পুরো হজটাই অত্যন্ত গোছালো ছিল এবং পুরো হজে আলহামদুলিল্লাহ এটা সৌদি কর্তৃপক্ষ এবার যেটা করেছে, আমি তো আল্লাহ পাক আমাকে অনেকবার নিয়েছেন, আমি এত সহজভাবে হজ আগে কখনো করতে পারিনি। যাক আলহামদুলিল্লাহ, কি শীতকাল কি গরমকাল, এবার অনেক সহজে আলহামদুলিল্লাহ হজ হয়েছে। তবে এই হজ তো এভাবেই হওয়া উচিত, রাইট। তো আমি এই জন্য বললাম যে আমাদের দেশের বিভিন্ন ট্রাভেলসগুলো অতিরিক্ত করে যারা মূল থাকেন তারা কিন্তু সমস্যা করেন না, যারা মিডিয়া করেন, অর্থাৎ এটাকে ব্রোকার বা দালাল বললে আমরা সবচেয়ে সুন্দর শব্দ চয়ন, ব্রোকার যারা, হ্যাঁ তারা ব্রোকার যারা, এরা
এই অনেক সময় দেখা যায় প্যাকেজ দিল 6 লক্ষ টাকা, সে বলল ঠিক আছে আপনি আমাকে 5.5 লক্ষ টাকা দিলেই চলবে। কি সুযোগ সুবিধা, ওই যে 6 লক্ষ টাকার যা যা তাই বলছেন, কিন্তু দেখা যায় বলে যে 2 মিনিট আপনার গেলেই আপনার চলবে, কিন্তু এখানে মাহজুফ আরবি পরিভাষায় গোপন রাখে, এটা কি গাড়ি দিয়ে 2 মিনিট না পায়ে হেঁটে, কিন্তু গিয়ে দেখতেছেন যে গাড়ি তো 2 মিনিট হয় না, গাড়িতে সৌদি আরব 2 মিনিট মানে অনেক রাস্তা। তো এই যে এই ধরনের কথাগুলো বলে, এটা নিতান্তই জুলুম, এটি আমরা কখনো কামনা করি না। শফিক ভাই আপনাকে ধন্যবাদ এরকম প্রশ্ন করার জন্য। আসলে এটা আমাদের হাজী সাহেবদের উপরে অনেক ক্ষেত্রে সবাই করে না, কোনো কোনো এজেন্সি এটা করে। আল্লাহ পাকের থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা একটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। 3টি প্রশ্ন হুজুর, 3টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলে আমরা মাযহাব কি 4টা মানবো না কোনটি মানবো, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হাদিস থেকে, তিরমিজি শরীফ প্রথম খণ্ড 59 পৃষ্ঠা, তিরমিজি শরীফ প্রথম খণ্ড 59 পৃষ্ঠা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবী নাভির নিচে হাত বাঁধতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবী নাভির নিচে হাত বাঁধতেন। নাভির নিচে মানে কি, নাভির নিচে হাত বাঁধার পদ্ধতিটা কি একটু বলবেন, কিভাবে হাত বাঁধতে হয় নাভির নিচে এই হাদিস অনুযায়ী? আর তৃতীয় প্রশ্নটি কোরআন থেকে, সূরা হাদীদ আয়াত নম্বর 25, অধ্যায় 57। সূরা হাদীদ আয়াত নম্বর 25, এই আয়াতে কোরআন বলতেছে আল্লাহ তাআলা আকাশ থেকে লোহা পাঠিয়েছেন, লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি। আল্লাহ তাআলা আকাশ থেকে লোহা পাঠিয়েছেন, লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি। আল্লাহ তাআলা লোহা মানে কি, লোহা বলতে কি বোঝাইতেছে এই আয়াতটিতে, কোরআনের? আসসালামু আলাইকুম। জি মাসুম ভাই, আপনি আমাদের সাথে থাকেন। আমরা মাসুম ভাইয়ের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন পেয়েছি। মাযহাব যে 4টি আছে, 4টি কি মানবে নাকি যে কোনো একটা মানতে হবে? ধন্যবাদ মাসুম ভাই। আসলে বিভিন্ন চ্যানেলে আমরা গেলে উনি এই ধরনের আমাদেরকে খুব সহযোগিতা করেন, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে উনি প্রশ্ন করেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাযহাব আসলে তো মানা এটা ওয়াজিব, এই জন্য ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা এখানে এই ফাসআলু দিয়ে বুঝাচ্ছেন যে যারা জানে না তারা কিন্তু যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। এ দিয়ে আমরুবিল উজুব, আমাদের সেই হিসাবে মাযহাব মানা ওয়াজিব। আরো অনেক দলিল রয়েছে, আমরা যেহেতু শর্ট করে বলছি এখন, বিশেষ করে যারা কোরআন হাদিস থেকে নিজেরা মাসাইল বের করতে পারে না, তারা তো অবশ্যই একজনের অনুসরণ। আর মাযহাব শব্দের অর্থই তো হচ্ছে চলার রাস্তা, পথ। যারা বলেন যে মাযহাব মানেন না, তারাও কিন্তু কোনো না কোনো শায়েখের অনুসরণ করে থাকেন, তাহলে এটি হচ্ছে আমাদের বুঝার বা পরিভাষার ক্ষেত্রে একটু আমাদের ধন্যতা। আর কোনটি আমরা মানব, 4টি মাযহাব কিন্তু 4টি না, মাযহাব কিন্তু আরো অনেক মাযহাব ছিল, প্রসিদ্ধ 4টা। দিন শেষে সমস্ত মাযহাবের যারা ইমাম ছিলেন তারা দেখছেন যে আমরা যা এতদিন গবেষণা করেছি এটা হানাফি মাযহাবের সাথে মিশে যাচ্ছে, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। এই জন্য কিন্তু দিন শেষে 4টি প্রসিদ্ধ হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, এই পৃথিবীতে 232টি দেশ যদি আমরা স্বাধীন ধরি, তন্মধ্যে প্রায় 850 থেকে 900 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে প্রায় 300-350 কোটি হচ্ছে মুসলিম। এখন আমাদের বর্তমান গবেষণায় দেখা যায় প্রায় 138 কোটি বা 40 কোটির মতন হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। আবার কোন কোন পরিসংখ্যানে দেখা যায় যে আমাদের বাংলাদেশে আমরা কিন্তু 90% হানাফি মাযহাবের অনুসারী। এই হিসাবে পৃথিবীতে আপনি যদি অর্ধেকই হিসাব করেন, সেই হিসাবে আমরা হানাফি মাযহাবটাকে আমরা ফলো করছি। এই জন্য লা ইফরাতা ওয়ালা তাফরিত বাইনাহুমা সিরাতুল মুস্তাকিম, বাড়াবাড়িও না শিথিলও না, খুব চমৎকার একটি মাযহাব হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। এই জন্য আমরা হানাফি মাযহাব মানছি, এটিকে আমরা অত্যন্ত। আচ্ছা, মাযহাবটা কি এটা আগে আমাদের একটু বোঝা দরকার। আপনি চমৎকার বলছিলেন, আমি আর একটু অ্যাড করতে চাই। আপনি আজকে রাতের বেলা আপনার খেতে হবে, তো আপনি বাজারে গেলেন, মাছ কিনলেন, গোশত কিনলেন, তেল কিনলেন, তরকারি কিনলেন, মানে এভরিথিং কিনলেন, চাল ডাল সব কিনলেন। কেনার পরে বাসায় আনলেন, এগুলো রান্নাবান্না করে দেন আপনাকে খেতে হবে। এই হলো কথা যদি খেতে চান। তো মাযহাবের বিষয়টা হলো এরকম। তো আপনার ইমাম সাহেবরা কি করেছেন, কোরআন হাদিস ঘেঁটে আপনার দৈনন্দিন জীবনের, আপনার পারিবারিক সামাজিক জীবনের যত বিষয় আছে এটা তারা রিসার্চ করে আপনার সামনে রান্না করা খাবার দিয়েছেন, আপনি শুধু খাচ্ছেন। রান্না করে তারপরে আপনার সামনে দিয়েছে, আপনি খাচ্ছেন। ঠিক এরকম
সমস্ত তারা গুরুত্বপূর্ণ এই গবেষণা করে 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 সব বের করে মানুষের সামনে দিয়েছে, মানুষ সেটা অনুসরণ করতেছে। সুতরাং যারা মাযহাব নিয়ে বিভিন্ন কটূক্তি করে এরা একেবারেই অর্বাচীন, তাদের এলেমের দৌরাত্ম্য এতটাই কম, তাদের এলেম এতটাই কম যে তারা আসলে বুঝেই না যে তারা নিজে কি করতেছে না। মাযহাব কিন্তু কোরআন হাদিসের বাহিরের কিচ্ছু না। সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তিনি তিরমিজি শরীফের একটা হাদিস বলেছেন। তিরমিজি শরীফের হাদিস হলো যে নাভির নিচে হাত বাঁধা। এই নাভির নিচে হাত বাঁধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল উম্মত নাভির নিচে হাত বাঁধা। নাভির নিচে বলতে কি বোঝাচ্ছেন, কত দূর উনি এটা একটু জানেন? নাভির নিচে বলতে এটা আমাদের হানাফি মাযহাব অনুযায়ী, আমরা আসলে হানাফি মাযহাব এই জন্যই বলছি এটি লা ইফরাত ওয়া লা তাফরিত। আপনি যদি বুকে বাঁধেন, একটা হাদিসের অনুকরণ করা হলো, আর যদি আপনি নাভির নিচে, তাহলে আপনার বুক এবং নাভি দুইটি হয়ে যায়। সেটি হচ্ছে নাভি যে বরাবর, সেই নাভির বরাবর আপনার এই বৃদ্ধাঙ্গুলি, আমরা যেভাবে এই যে বৃদ্ধাঙ্গুলির যে আমরা দেখাচ্ছি এই অংশটা থাকবে নাভি বরাবর, সেইভাবে আমরা হাত চলে যাচ্ছে, হাতটা সেভাবে নিচে চলে যাচ্ছে। এটি হচ্ছে উনি যে হাদিসের কথা বলছেন, তিরমিজি শরীফের সেই হাদিসের কথা বলা হয়েছে। জি, আমি হুসাইন আহমদ আপনার কাছে আসছি। তিনি একটা আয়াত বলছেন যে আকাশ থেকে আল্লাহ লোহা অবতীর্ণ করেন, এটা সূরা ইয়ার মধ্যে আছে, হাদিদ মানেই তো লোহা। জি, সূরা হাদিদ মানে লোহা। আল্লাহ পাকে লোহার ব্যাপারে একটা সূরাই অবতীর্ণ করেছেন। তো এই ব্যাপারে উনি একটু জানতে চাচ্ছেন যে আসলে এটা কি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা হাদিদে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহ তাআলা এখানে কি বলতে চাচ্ছেন? আল্লাহ বলছেন, আমি অবতীর্ণ করেছি লোহা, যার মধ্যে রয়েছে বা'সুন শাদীদ। বা'সুন শাদীদের তরজমা মুসান্নিফ অধিকাংশ মুহাদ্দিসিনে করেছেন রণশক্তি, খুব শক্তিশালী। যুদ্ধের জন্য এইটাকে খুব ব্যবহার করা হয়। দেখেন এখানে একটা কানেকশন আছে আগের কথার সঙ্গে। আল্লাহ তাআলা মানুষের সমস্যা দুই ধরনের, একটা হচ্ছে জাহিরি সমস্যা, একটা হচ্ছে বাতিনি সমস্যা। বাতিনি সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠিয়েছেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত। তো রাসূলদের যে বাতিনি সমস্যা, এগুলো বয়ানের মাধ্যমে, কথার মাধ্যমে এই বাতিনি সমস্যার দূর হবে। আর জাহিরি সমস্যা এটাও কয়েক ধরনের। তার মধ্যে যেই সমস্যা প্রবল আকার ধারণ করে, সমাজকে ক্যান্সারে রূপান্তরিত করে, তখন এই ক্যান্সারকে কেটে ফেলতে হয়। এটার জন্য কেচি লাগে, লোহা লাগে, ছুরি লাগে। ঠিক তেমনিভাবে সমাজের এই ক্যান্সার যদি বড় আকার ধারণ করে, সেক্ষেত্রে যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে এই ক্যান্সারকে দূর করতে হয়। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ানজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ। এরপরে আল্লাহ বলছেন ওয়া মানাফি'ু লিন-নাস, মানুষের জন্য এর মধ্যে আর রেখেছি উপকার। আপনি যদি এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি এখানে দেখেন, তাহলে এখানে এমন কোনো জিনিস নাই যেখানে লোহার ব্যবহার নেই। তাহলে বোঝা গেল যে এটা যে মানুষের জন্য কত উপকারী জিনিস। আপনি লোহা ছাড়া তো কিছু চিন্তাই করেন। আপনি প্লেনে উঠবেন, সেখানেও লোহা। শুজ, মানে একদম বড় থেকে ছোট বলতেছে, শুজ তৈরি করবেন, সেখানেও লোহা দরকার। মানে লোহা মানাফিউ লিন-নাস, মানুষের জন্য এতটাই কল্যাণকর যে এছাড়া মনুষ্য সমাজ চলা খুব মুশকিল, চলতে পারবে না সে। এই জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহু আকবার। মানে এটা আল্লাহ তাআলা বলছেন যে এটা তোমাদের বানানো কোনো জিনিস না, আল্লাহ পাক আকাশ থেকে এটা আমি তৈরি করেছি, এবং এটা এইজন্য খনিতে পাওয়া যায়। জি। তো এই নিয়ামতটাকে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে এটা আমি তোমাদেরকে বিশাল বড় এক নিয়ামত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত অবতীর্ণ করেছেন সূরা আলে ইমরানের মধ্যে, ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই আয়াত অবতীর্ণ করার পরে, এখানে অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আয়াত অবতীর্ণ করার পরে শয়তান চিৎকার করে কাঁদতেছিল। এখানে আল্লাহ পাক যেটা মেসেজ দিয়েছেন যে বান্দা যখন গুনাহ করে, অশ্লীল কাজ করে বা নিজের উপরে জুলুম করে গুনাহ করে, তো তোমরা দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাও। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, যে মুমিনরা দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চায়, তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলছেন, বলো আমি ছাড়া তোমাকে ক্ষমা করার কে আছে? তো এই যে বিষয়টা, এরপরে খুব চিৎকার করে কাঁদতেছিল। শয়তানের ছেলেবেলা এসে বলছে, ওস্তাদ ঘটনা কি, আপনি এত চিৎকার করেন কেন? তা বলে যে আল্লাহ পাক এমন একটা আয়াত অবতীর্ণ করেছে যে বান্দারা, এখন আল্লাহর বান্দারা গুনাহ করবে, ক্ষমা চাইবার, আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের সব মিশন তো ভেস্তে গেল। তো শয়তানের ছেলেবেলার বলছে, ওস্তাদ আপনি প্যারা নিয়েন না, পেরেশান হয়েন না, আমরা আদম সন্তানকে এমনভাবে গুনার মধ্যে নিমজ্জিত রাখবে, ওরা তওবা করারই সময় পাবে না, ইস্তেগফারই করবে না, তওবা করারই সময় পাবে না। আমার তো এখন সেই কথা মনে হয়
যে আসলে মানুষগুলো এমনভাবে গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, তওবা যে করতে হবে এই অনুভূতিও নাই এবং তওবার ধারে কাছেও নাই। শয়তান তাদেরকে এমনভাবে গুনার মধ্যে, আবার গোনাকে গোনাই মনে করতেছে, অনেকে গোনাকে গোনাই মনে করতেছে না। আপনি যদি দেখেন সংস্কৃতির নামে যে অশ্লীলতা হচ্ছে, এরা তো এটাকেই জীবনের অনেক বড় কিছু মনে করতেছে, অথচ সে অশ্লীল কাজ করতেছে, নির্লজ্জ কাজ করতেছে। তো এরা তো তওবা এটাকে মানে এটাকে গুনাহের কাজই মনে করছে না। তাহলে শয়তান তাদেরকে কিভাবে পেয়ে বসছে? আপনি যদি এইখানে বলেন যে আসলে বিষয়টা আমাদের কি পরিমাণ গুরুত্বের সাথে তওবা করা দরকার, ইস্তেগফার করা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আল্লাহ তাআলা সূরাতুল আনফালে ইরশাদ করেন, ওমা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ওমা কান আল্লাহু লিউআযিবাহুম আনতা ফীহিম ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আয়াতটি বিভিন্নভাবেই আছে। তো এখানে দেখুন, মূল কথা হচ্ছে যারা ইস্তেগফার পাঠ করেন আল্লাহ তাআলা তাদের গুনাহ মুছে ফেলেন, তাদের গুনাহ রাখেন না। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারটা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যে কথা বলছেন যে মানুষ গুনাহ যে করছে সেই অনুভূতিই নেই, এটা না থাকার কারণ হচ্ছে আমি যে আল্লাহ তাআলা বলছেন যে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। আমাদের শয়তান প্রকাশ্য সূত্রে, এটা আমরা সবাই জানি। জানার পরও আপনি দেখবেন প্রগতিশীল একটি শব্দ কিন্তু আমাদের কাছে খুব পরিচিত ইদানিং, এবং এই শব্দটাকে আমাদেরকে এত বেশি মাইল করেছে, ঝুঁকে ফেলেছে, যে আমরা ছেলেরা মেয়ে হওয়ার জন্য খুব মত্ত হয়ে পড়েছে, মেয়েরা ছেলে হওয়া। এবং পোশাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই শ্রেণীর উপরে কিন্তু গজব দিয়েছেন, লানত করেছেন। আপনি দেখেন নাক ফুল পরে, কান ফুল পরে ছেলেরা, এবং ব্রেসলেট পরে, মেয়েদের ব্রেসলেটগুলো ছেলেরা পরছে, আবার মেয়েরা ছেলেদের পোশাকগুলো পরছে। এখন এই যে আমাদেরকে তারা প্রগতিশীলরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এই যে এটা কি জন্য? তার মূল কথা হচ্ছে তার যেই মক্তবের যেই শিক্ষা ছিল, অর্থাৎ আমরা যেটাকে ফুরকানিয়া মাদ্রাসা বা ছোট্টবেলায় যে আমাদের চাঁদপুর কুমিল্লার ভাষায় কাছারি ঘর বলে, যেখানে আমরা হুজুরের কাছে মক্তবে পড়তে যেতাম, সেই শিক্ষা না থাকার কারণেই, এই মূল্যবোধ না থাকার কারণে কিন্তু আজকে আমাদের এই সন্তানরা কোনটা প্রগতিশীল আর কোনটা নিজেদেরকে জলাঞ্জলি দিচ্ছে সেটা কিন্তু ডিফারেন্স করতে পারে না। আমরা যারা আলেম ওলামা রয়েছি সেই বিষয়টিও আমরা বোঝানো, এবং আমাদের সন্তানদেরকে এ লেভেল ও লেভেল আমি একটুও নিষেধ করব না, কিন্তু এই সন্তানদেরকে আপনি দেখেন মিডল ইস্টে আপনি দেখবেন প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক কোরআন শিক্ষা অর্জন করতে। আমাদের দেশে যেমন 30 পারা কোরআন পড়লে তাকে হাফেজ বলা হয়, বিভিন্ন দেশে আমি নিজেও গিয়েছি দেখেছি 5 পারা যে পড়েছেন তাকে হাফেজ বলা হয়। এভাবে যদি আমরা সিলেবাসভুক্ত করে তারা 30 পারা হেফজ করতে হবে, এটা বাধ্যতামূলক। কেউ 1 পারা করতেছে, কেউ 5 পারা করতেছে, কেউ 10 পারা করতেছে, কেউ নির্দিষ্ট কতগুলো সূরা জানে তাকেও হাফেজ সাহেব বলেন। তাহলে আমাদের এই সন্তানগুলোকে যদি এভাবে যদি ডাক্তারি চিকিৎসায় যারা পড়ে, মেডিকেলে যদি কোরআন বাধ্যতামূলক করা হয়, তাহলে সে কোনোদিন অপারেশন সাকসেস বলবে না অস্ত্র পেটে রেখে। না, আর একটা হলো যে আপনার মেডিকেল পর্যন্ত যাওয়ার দরকার নাই, তো তার আগেই তো তাকে ইসলামিক নৈতিক মানে মৌলিক শিক্ষাগুলো দেওয়ার, ইসলামিক বেসিক নলেজ তো সে স্কুল থেকেই শিক্ষা পেয়ে যায়। হ্যাঁ, মক্তব থেকে, স্কুল থেকে, প্রাইমারি থেকেই তো তার ইসলামিক মানে যেই বেসিক নলেজ যেটা সেটা তো এখান থেকেই হয়ে যাওয়ার কথা। দেখেন আমাদের যে ধর্মীয় যে শিক্ষক ছিল সেগুলো কিন্তু পোস্টগুলো বাদ দেওয়া হয়েছে। এখন আমরা সেই বিষয় নিয়ে আন্দোলন করছি এবং সেটার একটা ভালো ফলাফল আসবে। কিন্তু এখন আমাদের যে মৌলিক বিষয় হচ্ছে, আমরা কিন্তু কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমাদের সন্তানগুলোকে সেই শিক্ষা না দেওয়ার কারণে আজকে কিন্তু পরতে দুর্নীতি ঢুকে গিয়েছে এবং আল্লাহর ভয় আমাদের মাঝে নাই। না থাকার কারণে এই সব মানে আমাদের দুশ্চিন্তা, এবং হঠাৎ দেখবেন যে স্ট্রোক করে মারা যাচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে ছোট ছোট ছেলেরা। জি, ধন্যবাদ। আমি সময় পেলে আবার আপনার কাছে আসবো। আমি মাওলানা হুসাইন আহমদ আপনার কাছে আসছি। আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করেছো। আজলামু বলেন নাই, আজলামু মানে গুনাহ করে, এখানে আসরাফু শব্দ ব্যবহার করেছে। আসরাফু মানে হলো সীমা লঙ্ঘন করা, মানে গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে। আল্লাহ কতটা দয়ালু, তাদেরকে আল্লাহ বলতেছে হে আমার বান্দারা। সীমা লঙ্ঘন করার পরেও আল্লাহ পাক বলতেছে হে আমার বান্দারা, মানে দয়ার কতটা আছে। বলছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ পাক তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। তো সুতরাং আমাদের কি পরিমাণ ক্ষমা চাওয়া উচিত আল্লাহর, মানে আমরা যতই গুনাহ করি না কেন, আসলে যতই গুনাহ করি না, আমার গুনার একটা
পরিমাপ আছে, এটা গণনা করা যায়, কিন্তু আল্লাহর ক্ষমা তো কোনো পরিমাপ নাই। গুনাহ দেখেন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে গুনার পরিমাণ, আরেকটা হচ্ছে গুনার কোয়ালিটি। হ্যাঁ, দুইটা, একটা হচ্ছে গুনার পরিমাণ, গুনার পরিমাণ কত হতে পারে, কত হইলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। এটা একটা বর্ণনা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবনা আদম, তুমি যদি লাউ আতাইতানি লাউ বালাগা যুনুবুকা আনানাস সামাই, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা আস্তাগফারতানি, এরপর যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। তাহলে বোঝা গেল গুনার পরিমাণ কতটুকু হতে পারে, আসমান পর্যন্ত, এর বেশি তো আর হইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন এই পর্যন্ত যদি হয় তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। গুনাহ যত বড়ই হোক না কেন, কত বড় হতে পারে, যত বেশি হোক না কেন, এবং যত বড় হোক, কত বড় হোক। যেমন উদাহরণ হাদিসের মধ্যে একটা বর্ণনা এসেছে, এক ব্যক্তি 99টা হত্যা করেছে। এরপর তার ধর্মীয় যে গুরু আসে তার কাছে এসে জিজ্ঞেস করেছে আমার কোনো ক্ষমার কোনো সুযোগ আছে কিনা। সে বলছে না, তুমি এত অন্যায় করেছো, তোমার কোনো ক্ষমার সুযোগ নেই। মানে একটা খুন করলেই যেখানে জাহান্নাম। হ্যাঁ, একটা খুন করলে 99 হত্যা করেছো, তখন সে তাকেও মেরেছে। তারপরে যাই হোক আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, সে দিনের পথে এসেছে, দিনের বুঝ সে পেয়েছে, সে জানতে পেরেছে যে আল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলার কাছে সে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তো তাহলে দেখেন এইখানে গুনাহটা কত বড়, সে মানে 100 হত্যা করার পরেও সে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। মানে তার মধ্যে সেই রিয়েলাইজেশন আসছে যে আমাকে ক্ষমা চাইতে হবে, আমাকে আল্লাহর কাছে দুইটা উদাহরণ দিয়েছি আমরা, একটা হচ্ছে যে গুনার কোয়ান্টিটি, আর একটা হচ্ছে কোয়ালিটি। গুনাহ কত পরিমাণ হইতে পারে, গুনাহ কত বড় হইতে পারে, যত বড়ই হোক না কেন, যত বেশি হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। চমৎকার বলছিলেন। আমি বুখারীর একটা হাদিস আমার মনে পড়লো যে এক ব্যক্তি মরুভূমির মধ্যে তার ঘোড়ায় চড়ে আসতেছিল। তো ঘোড়ার মধ্যে তার খাবার পানীয় ছিল, তো ক্লান্ত বোধ করছে, গাছের নিচে বসছে, তো একটু তন্দ্রা মতো আসছে, তো তার ঘোড়া চলে গেছে, হারিয়ে গেছে। হাদিসে আসছে আচ্ছা, তার ঘোড়া চলে গেছে, অথচ এখন তার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, কারণ শত শত মাইলের মধ্যে কোনো মানুষজন নাই, গাছপালা নাই, তরুলতা নাই, কিচ্ছু নাই, যাওয়ারও কোনো ব্যবস্থা নাই। তো এই ব্যক্তি তো মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, না খাবার পাবে, না পানীয় পাবে, না যেতে পারবে, আর মরুভূমির মধ্যে তো হাঁটাও সম্ভব না। এই ব্যক্তি মৃত্যুর প্রহর গুনতেছে, কখন মৃত্যু তার কাছে আসবে। প্রেশান হয়ে গেছে, এই চিন্তা দুশ্চিন্তায় প্রেশান হয়ে আবার তন্দ্রা মতো আসছে। তন্দ্রা থেকে উঠে দেখে যে ওই ঘোড়াটাই আবার তার কাছে উপস্থিত। আল্লাহ, তার খাবার পানীয় নেই, ঘোড়াটা উপস্থিত। সে খপ করে ঘোড়ার লাগামটা ধরে বসলো। হ্যাঁ, লাগাম ধরে বলতেছে, মানে এতটা খুশি হয়েছে, এতটা খুশি হয়ে গেছে। মানুষ বেশি খুশি হয়ে গেলে আত্মহারা হয়ে যায়। আত্মহারা মানে কি বলতেছে সে বুঝে না, বেশি খুশি যখন হয়ে যায়। এই বেচারার এমন অবস্থায় সে কি বলতেছে বুঝতেছে না। সে বলতেছে, হে আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। বলবে যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, কিন্তু সে বাক্য উল্টাই ফেলেছে। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন বাক্য উল্টাই ফেলছে। সে বলছে, হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আবেগ আপ্লুত, মানে এত খুশি হয়েছে, আত্মহারা হয়ে গেছে, সে নিজের মধ্যে নাই। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই বেচারা যত খুশি আছে আল্লাহ পাক তার চেয়ে বেশি খুশি হয়ে যাবেন। আল্লাহু আশাদ্দু ফারাহান, হাদিসে যে প্রথম শব্দটা এসেছে। তো আল্লাহ বলছেন যে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলাইহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যত গুনাহ করো না কেন আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাবে না। আসুন আমরা আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হই, বরং দ্রুত ফিরে আসে। আপনি মনে করছেন যে 2 বছর পরে তওবা করব, 2 বছর পরে আপনি বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই, তওবা করার সুযোগ পাবেন কিনা তাও আপনি জানেন না। আপনি আজকে আলোচনার মধ্যে আপনি 30 সেকেন্ডের মধ্যে। আমি দর্শকদেরকে বলবো, আসলে আমরা গুনাহ সকলেই করি, বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব এবং ইস্তিগফার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, যাদের সম্ভব তারা পড়বেন, অথবা আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রত্যেক নামাজের পর 20 বার করে 5 ওয়াক্ত নামাজে 100 বার আল্লাহ রাসূল ওইভাবে পড়তেন। এভাবে আমরা যদি পড়ি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ আশা করি ক্ষমা করে দিবেন। হাত্তা ইউগারগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের একটা অফার হচ্ছে, ইন্তেকালের পূর্বেও যদি সে অনুতপ্ত হয় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এটি অন্য কোনো উম্মতের জন্য নয়। মাওলানা হোসেন আহমদ, আপনি যদি বলতেন একদম শর্ট করে 20 সেকেন্ড আজকের বিষয়ের উপরে টোটাল। শয়তান আসলে খুব চমৎকার স্মার্টলি আমাদেরকে ধোঁকা দিতে চায়। শয়তান বলতে চায় যে তুমি যে গুনাহ করছো, তোমার গুনাহের পাহাড় এত বেশি, তুমি কি মাফ চাইলে আল্লাহ মাফ করবে না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বদা মাফ করার জন্য প্রস্তুত। এই জন্য বেশি বেশি করে আমাদের। আপনাদের উভয়কে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনেক একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট একটা ঘটনা বলে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, তো জিবরিল আমিন আসছেন, দেখে যে শয়তান মুসা আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। তো জিবরিল বলছে, এই শয়তান, তোর সাহস তো কম না, মুসা আলাইহিস সালামের মতো একজন এত বড় জলিল কদর নবী, তাকে ধোঁকা দেওয়ার জন্য তুই এখানে উৎ পেতে বসে আছিস। তো শয়তান বলতেছে, আরে ধুর, তুমি কি বলতেছো, মুসা তো মুসার বাবা আদমকে জান্নাতের মধ্যে আমি ধোঁকা দিয়েছি।
জান্নাতের মধ্যে আমি ধোকা দিয়েছি। মুসা তো খোলা ময়দানে আছে, তাকে ধোকা দেওয়া তো আরও সহজ। তাহলে বুঝেন শয়তান কত বড় আপনার শত্রু। সুতরাং শয়তান থেকে বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে চলি, আর সবসময় ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ পাক আমাদের জীবনকে ধন্য করে দিন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।